একই জায়গায় দুইটা মানুষ, একজন আবু জাহেল আর একজন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব খেয়াল করে শোনেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাদামাটা মনের মানুষ, তার মধ্যে কোনো বক্রতা নেই, ধর্ম নিয়ে সে অন্ধ নয়, এই সাদামাটা মনের মানুষ। যাকে যে খোদা মানে তাকে সে ভালোবাসে। তো খোদা মানে হবলকে কাঁধের মধ্যে তুলছে, নিয়ে যাচ্ছে। রাস্তার মধ্যে গিয়ে জঙ্গল দেখলেন, ওনার পেশাব লেগে গেল, ইস্তেঞ্জা করবেন। তো জঙ্গলের পার্শ্বেই হবল খোদাটাকে, নাউজুবিল্লাহ, এটাকে তিনি দাঁড় করে রেখেছেন। খোদা তুই দাঁড়িয়ে থাক, আমি একটু পেশাব করে আসি। খোদা দাঁড়িয়ে থাকবে, পেশাব করবে। তো খোদাকে দাঁড়িয়ে রাখছে, দাঁড়িয়ে রাখে এখন পেশাব করতে গেছে। পেশাব করে এসে দেখে কামনা সারছে, খোদার উপর আবার এক শিয়াল পেশাব করতেছে। খোদার উপর কে পেশাব করতেছে? হাই হাই করছে কি? কোন খোদা? আবু যার কই, কোন খোদা এটা যে খোদার উপর শিয়ালে পেশাব করে? 10টা হাত, একটা হাত ব্যবহার করা পারে না। আবু যার গিফারের ব্রেনের মধ্যে হিট করল, এটা কেমন হলো? খুব চিন্তা ভাবনা করতে লাগলো। একই কাণ্ড ঘটেছে আবু জাহেলের। আবু জাহেলও এক কাম করতেছে, যাচ্ছে, কোনো একটা হাজতে চলে গেছে, এসে দেখে যে জন্তু আসে পেহাব করতেছে আর হবলের পর। কয় কি রে, এটা কি? কয় খোদা তুমি এত সুন্দর, তুমি এত শক্তিশালী, এ শিয়ালে পেশাব করলো তাও ঠেকান পারেন না। খোদাক বলতেছে। তারপরে আবু জাহেল করছে, না বুঝছি, আসলে এটা ঠিক খোদা না, মোহাম্মদ সাল্লাল্লাহু ঠিক। মুহূর্তের মধ্যে পাল্টায় নিল। ঠিক ঠিকই যদি মেনে নেই তাহলে আমার ব্যবসা থাকবে না। দেখেন, ধর্ম যে ব্যবসা করে ও সব জানে, সব বোঝে কোনটা হক আর কোনটা বাতিল, কিন্তু মেনে নিতে পারে না শুধু নিজের স্ট্যাটাসটা রক্ষার জন্য। মানুষের গালমন্দ পাবে, মানুষের জুতা খাবে, মানুষের কাছে শর্মিন্দায় পড়বে, মানুষ তাকে চিনে ফেলবে, তার এই সমস্ত ধর্মগুরুগি খাটবে না, যার কারণে সে এটা গোপন করে গেছে। কিন্তু আবু যার ছিল সাদামাটা মনের মানুষ, ওর মধ্যে গোপনীয়তা নেই। ও চিন্তা করে এটা কেমন খোদা। মনের মধ্যে একটা তোলপাড় শুরু হয়ে গেছে। একটা পেশাব করলো, এটা নাপাক জিনিস, একটা জন্তু জঙ্গল থেকে এসে পেশাব করে দিল, এটা কিছুই করা পারে না, এটা কেমন খোদা? এটা তার মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে। এই কেমন করে আমাক বাঁচাবে? কথা বোঝেননি? হয়তো বলতে পারে এটাই খোদা না, খোদার অবতার। তো অবতারও পেশাব করতেছে, খোদা বসে থাকে দেখবে? কথা কি বলেন? ওনার অবতার, এটা ওনার উপর উনি ভর করে। তা ঠিক আছে, সেটা যদি পেশাব করে দেয় তাহলে খোদা দেখবে কেন? খোদা তো দেখার কথা না। ভিতরে তোর পার্শ্ব এই ব্রেনের কথা আপনাদেরকে আমি বললাম যে বিবেকের আদালত প্রত্যেকটা মানুষের আছে, কেউ খাটায়, কেউ খাটায় না। তা আমরা এই কথাগুলি বলবো একটু ছোট্ট করে, সবাই পরে ইনশাআল্লাহ। আবু জার বলতেছিলেন যে আমি কি খোদা মানি রে, এরই পূজা করি, এটা শিয়ালের থেকে বাঁচে না, এটা কি খোদা? তাও নাপাক করে দিচ্ছে, এটা কেমন পবিত্র খোদা? খোদা তো পবিত্র হওয়া দরকার। এই যে নাপাক করে দিল এক ধুবেকে। আবু যার বলতে যে ধুবেকে, ধোয়া তো আমাকে লাগবে, আমি ধুয়ে দিব, তো আমার খোদা কেমনে আমাকে বাঁচাবে? কথা বোঝেননি? আবু জাহেল কিন্তু নিল না শিক্ষা, কিন্তু আবু যার নিচ্ছে, কারণ আবু যার ছিল সাদামাটা মনের মানুষ, আর আবু জাহেল ছিল জ্ঞান পাপী। কি বলেন না? সব জানার পরও সে চাপিয়ে রাখতো। আর এ জ্ঞানী কিন্তু জ্ঞান পাপী নয়। আবু জাহেল বলতেছে কাক মানলাম। এইবার তার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আওয়াজটাই তিনি বলতেছেন। আর ওই কথাটা কবি সুন্দর করে তুলে দেন। ঝুটে দেবী ঝুটে দেবাম झूठे धराम है, पत्थर से पूजने से ओ एक नादान है। देव पार की पेशाब कर दी, जंगल में जानवर है,
देव पर पेशाब कर दिए, जंगल में जानवर है, पत्थर से पूजने से ओ एक नादान है, पत्थर से पूजने से ओ एक नादान है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का दीन ये सच्चा दीन है। अल्लाहु अकबर बोलो। আমি চাই না ও আল্লাহ, আমি আখেরে নবীর কাছে যেতে চাই, আমি আর হুবলের পূজা করব না, আমি আর হুবলের পূজা করব না। আপনি আমাকে মাফ করে দিয়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদা আপনি, আপনার মতো শক্তিশালী দুনিয়াতে আর কেউ নাই। আমার হুবলকে পেশাব করে দেয় জঙ্গলের জানোয়ার, আর আপনি সারা জগৎকে দয়া করে চালান। আপনাকে মানার জন্য আমি আমার আখেরি নবীর কাছে যেতে চাই। ওখানে হুবল মুহূর্তের মধ্যে কাঁধ থেকে পাক মেরে ফেলে দিয়া দৌড় দিলেন আখেরি নবীজির দরবারে। নবীজির দরবারে যাওয়ার পর আখেরি নবী বলে, রে আবু জার, আমার আরব রাজ্যের মধ্যে নবী রাসূলের পরে তুমি সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। অনেক সুন্দর মানুষ ছিলেন তিনি, টকটকে সুঠাম দেহের অধিকারী, টকটকে সুন্দর। হ্যাঁ আবু জার, এত সুন্দর মানুষ তুমি কেন কেঁদে কেঁদে দরবারে আসলে, কি চাও? আবু জার বলে, নবীজি গো, আমি বুঝতে পেরেছি আপনার বিরুদ্ধাচারণ করে আবু জাহেল আর হুবল আত্মানাতের পূজা করার জন্য আমাদেরকে ডাকে। আমি বুঝতে পেরেছি তার শক্তি। পেশাব করে দিয়েছে জন্তু, জঙ্গলে একটা জানোয়ার ডাইরেক্ট পেশাব করে দিল। একবারও সে এটার থেকে ওই জঙ্গলের জানোয়ারকে নিবৃত্ত করতে পারলো না। ও নবীজি, আর নয়, আমি ওই আল্লাহকে মেনে নিতে চাই যিনি আমার হায়াত মৌতের মালিক, যিনি আমাকে দেখবেন, যিনি আমাকে ভালোবাসবেন, যিনি আমাকে দয়া করবেন, যিনি আমাকে রহমত করবেন, যিনি আমাকে শান্তি দেবেন, যিনি আপনার মতো নবীকে আমার কাছে দিয়েছেন। তারপর আমি হুবল মূর্তি নিয়ে ঘুরতেছি। ফেলে দিলাম আজকে থেকে আমার পূর্বের ধর্ম। मोहम्मद का दीन है ये एक सच्चा दिन है, मैं विवेकेर আদালত कहिए। আর বিবেকের আদালত বলে আপনার দিন সবচেয়ে বড় সুন্দর, অতীব সুন্দর এবং সঠিক দিন। আপনার দিন মেনে নিতে চাই। নবীজি পড়ায় দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কালেমা পড়ে এই সুন্দর সুঠাম দেহের অধিকারী মুসলমান হয়ে গেল। মুসলমানিত্বের মর্যাদায় আমি আপনাদের যা বোঝাতে চেয়েছিলাম, জ্ঞান পাপীরা কখনো হেদায়েত খুঁজে পায় না, কিন্তু যারা বক্রদিন নয়, অন্য বাতিলের মধ্যে থাকলেও তার দিলটা যদি সরল হয়, বক্র না হয়ে যায়, গিরা না মারে, আমারটাই ঠিক, সাফাবাজি করে সত্যকে গোপন করতে না চায়, তাদের কপালে আল্লাহ হেদায়েত লিখবে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের শেষের আয়াত ৭৯ নম্বর আয়াত। আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন, দুনিয়াবাসী, আমি আল্লাহ ওয়াদা করছি যারা আপ্রাণ চেষ্টা করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার আখি নবীকে পাওয়ার জন্য, এবং যে ওলির কাছে গেলে সত্যটা বোঝা যায় এই ওলির আমরকে খোঁজার জন্য, আমি এমন এক ওলির কাছে তাকে পাঠাবো যেখানে গেলে আল্লাহ এবং নবীর সন্তুষ্টিপূর্ণ ইসলামের ব্যাখ্যা পাওয়া যায়, আল্লাহ খুশি হয়ে নিয়ামত নাজিল করেন, আখিরাতে জান্নাত দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ধরনের সত্যকারী হেদায়েতের পথগুলি আমি তার জন্য অবশ্যই খুলে দেব। এই দায়িত্ব কে নিয়েছেন? এই জন্য যারা বক্রদিনের মানুষ, তারা কিন্তু তার মানে নফসের গোলামি বা তার দলীয় স্বার্থের বিরুদ্ধে যদি সত্য কথা চলে যায়,
তার 2 নম্বরটাকে সে প্রাধান্য দিয়ে সত্যটাকে গোপন করার জন্য সত্যের উপর মিথ্যা অপবাদ দিতে চেষ্টা করে। আর যারা সরল সহজ মনের মানুষ, সে ভুল পথে থাকলেও সে কিন্তু বুঝে ফেলে এটাই সঠিক। আর আল্লাহ পাক ওয়াদা করেছেন, যদি তোমরা সঠিকটাকে মেনে নিতে পারো, আমি ওয়াদা করছি তোমার জীবনের পূর্বে যা গুনাহ করেছো সব মাফ করে দিলাম, এখন তোমাকে নিষ্পাপ নতুন জীবন দান করলাম। এইটা ভুল বুঝে ফিরে আসার এটা একটা সবচেয়ে বড় নগদ পুরস্কার। যে ব্যক্তি ভুল বুঝলো, বুঝি সেটাকে ফেলে দিল, নতুনটা করে সত্যটাকে গ্রহণ করলো, আল্লাহ পাক স্পষ্ট করেছেন সেই বান্দাকে আমি মুহূর্তের মধ্যে আমার কুদরতি কোণের মধ্যে নিয়ে ওর জীবনের গুনাহ মাফ করে গুনার জায়গায় ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওর গুনার জায়গাটা আমি নেকিতে পরিবর্তন করে দেবো। সুবহানাল্লাহ, এইটা আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। এই জন্য আসুন আমরা সত্য পথের মানুষ হব, আমরা বক্র দিল হব না। ভুল হতেই পারে, ভুল তো হবেই মানুষের। তো আর এই ঝৌমেন আশরাফ সিদ্দিক কেউ না, আশরাফ সিদ্দিক অনলি ওয়ান গোলাম অফ আল্লাহ, আল্লাহর গোলাম। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আশরাফ তৈরি করা আমার মালিকের একটা সেকেন্ড সময় লাগবে না। হাজার হাজার আশরাফ সিদ্দিককে কবরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার মুখকে ক্লস করে দেওয়া, এতে আমার মালিকের 1 সেকেন্ড সময় লাগবে না। সব মালিকের কুদরতে চলছে, যাকে যা করে নিচ্ছেন তাই সে করতে বাধ্য। সূর্যকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তুই অন্ধকার তাড়িয়ে দিবি। সূর্য যখন অন্ধকার তাড়িয়ে দেয়, রাতের অন্ধকার পালিয়ে আমেরিকা যায় আর গাল পারে যে সূর্যটা এত খারাপ, আমাদেরকে বের করে দিল। আসলে সূর্যের দোষ নাকি আল্লাহ পাঠাইছে? আমেরিকাতে পরের দিন সূর্য গেল অন্ধকার ভাবে, আচ্ছা বিতর্কিত ভণ্ড তো সূর্য, আসলাম এখানে, এখানেও তো থাকবে দেবে না, এখানে আসছে। তখন সূর্য কয়, ভাইরে আমাকে কেন তুই গালি দিচ্ছিস? আল্লাহ পাক সত্যের সূর্য কিয়ামত পর্যন্ত রাখবে। এখন কাকে দিয়ে কি ভূমিকা করে নিবে মালিক, এটা তো তার কুদরতি ব্যাপার, তুমি তাক গালাচ্ছ কেন? যখন তুমি সূর্যকে গালি দিচ্ছ তখন প্রকারান্তরে তুমি আল্লাহকে গালি দিচ্ছ, কারণ সূর্যকে তুলতেছো তো আল্লাহ। সুতরাং ডক্টর আশরাফ সিদ্দিকীকে যে ভণ্ড বলছো, আশরাফ সিদ্দিকী সত্য বলার অপরাধে তোমার 2 নম্বরই ধরা পড়ছে, তোমার ভণ্ডামি ধরা পড়ছে, সমাজের লোকের কাছে তুমি মুখ খাওয়া হয়ে যাবে। এই ভয়ে তুমি 2 নম্বর মুন্সি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছ। তুমি কি বুঝতে পারছো না যে আমার সত্য কথার বিরুদ্ধে যখন তুমি বলছো, তুমি তো প্রকারান্তে আল্লাহর বিরুদ্ধে বলছো? কারণ আমি তো আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলি না, নবীর কথা ছাড়া কোনো কথা বলি না। আমি কোনো কোম্পানির কাছে বিক্রি নই, আমি আমার মালিকের কাছে বিক্রি। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যটা বোঝার তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইনফাদ ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।